গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। তো চলো একটু ঘুরু ঘুরু করে আসি। তো আমার কোলে একটা ক্যারি প্যাকেট দেখলে, সেই ক্যারি প্যাকেটটা এখন মাথার পেছনে চলে গেছে, তো ওটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের গৌরাঙ্গ সেতু ব্রিজ। আমরা যাচ্ছি একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্নের উদ্দেশ্য। তো এখন বাজে রাত্রি 7:30, সেই সময় বেরিয়েছি রাতের খাওয়া দাওয়া সেরে। আর শ্রাদ্ধ বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ আমি সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে খেয়ে নিই। এটা তোমরা অনেকেই জানো, যেহেতু আমি জিম করি আর ডায়েট করি, ওই জন্য আমি আর বেশি রাতে খাই না। আর আমি আশা রাখি মানে যতদিন বাঁচবো এমনভাবেই আমি খেয়ে চালাবো, মানে কাটিয়ে দেবো আর কি। আর এদিকে মেয়ে আর বর এখন পেছনে আসবে, কারণ এসির হাওয়াটা মেয়ের গায়ে প্রচুর লাগছিল সামনে বসে, ওই জন্য মাকে পেছন থেকে সামনে দেওয়া হলো। আর মেয়ে কাশছিল হাওয়ায় ঠান্ডায় এত। তো যাই হোক, চলো মোটামুটি আমরা তাও কিছুটা পথ এসেছি, আর কিছুটা পথ বাকি আছে। তো শ্রাদ্ধ বাড়ি গিয়ে সেরকম একটা ভিডিও করব না, ইচ্ছে আছে। আর এইদিকে দেখো রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, সেটাই এক ঝলক দেখালাম। মেন গেটটা দেখানোর আগেই মানে পার হয়ে গেছে, ভিডিওটা আর করতে পারিনি। তাড়াহুড়ো করে ক্যামেরাটা বের করে যেটুকু পেরেছি এটুকুই তোমাদের দেখালাম। অনেকে তোমরা চেনো, জানো, এখানে অনেকেই ঘুরে গেছো, এর ভিডিও অনেকে করে ব্লগও ছেড়েছো, আমি দেখেছি। তো যাই হোক, চলো মোটামুটি চলেই এসেছি। আর তোমাদেরকে দেখাই কি গিফট দিচ্ছি, যেটার কথা বললাম প্যাকেটটা। এই দেখো একটা শাড়ি, সুন্দর একটা শাড়ি কিনেছি, অপূর্ব সুন্দর, সত্যি সুন্দর। আর আমি যেই শাড়িটা পরেছি সেই শাড়িটাও নতুন, এই শাড়িটা আর আমি যেটা পরেছি সেটা একই সাথে কিনেছি, দুটো শাড়ি, বুঝেছো? আমারটা আমি আঁচল ফাঁচল সেলাই করে একদম পরে ঠরে চলে এসেছি, নতুন শাড়ি সিনথেটিকের। এই দেখো শাড়িটা কেমন হয়েছে বলবে। আর এই যে যাদের বাড়িতে এসেছি তাদের ওপরে এই যে খাওয়া দাওয়ানো হয়েছিল, আমাদের বারবার বলছিল ওপরে যেতে, আমি যাইনি। মা দুটো কালাকাঁদ, আমার বর দুটো কালাকাঁদ খেয়েছে, আমাকে খুব জোরাজোরি করছিল, আমি তো কিছু খাবোই না। তো খেয়েছি, লাস্টে 1 গ্লাস লেবু জল খেয়েছি। আর এই যে এখন এসছি আমার এক দাদা বাড়ি, এই দেখো। আর আমার মেয়ে তো বলেই যাচ্ছে ও রাজা জেঠু, ও রাজা জেঠু। যাই হোক, ওই দাদাদের বাড়িতে অনেকক্ষণ গল্প টল্প করে ওই যে দাদা এসছে মেয়ে আর বরকে একটুখানি গাড়ি করে আমাদের গাড়ির সামনে ছাড়তে। তো চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। গল্প টল্প হয়েছে, রাত্রি 11টার সময় বেরিয়েছি গল্প টল্প সেরে। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আমার তো বেশ মন খুলে একটু আনন্দ করতে পারলাম অনেকদিন, বেশ ভালো লাগলো। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ।